অনেক মানুষ ফেইলিউরের কারণে না, ভয়ের কারণে থেমে যায়। মানুষের সবচেয়ে বড় লিমিটেশন অনেক সময় ফেইলিউর না, বরং ভয়। কেউ বিজনেস শুরু করতে ভয় পায়, কেউ ক্যামেরার সামনে আসতে ভয় পায়, আবার কেউ মানুষের জাজমেন্টের ভয় পায়। ফলে আইডিয়া থাকলেও অ্যাকশন আসে না। ভয় মানুষের মাইন্ডকে এমনভাবে প্রভাবিত করে যেন ভবিষ্যতের সবচেয়ে খারাপ পরিস্থিতি সত্যি হতে যাচ্ছে। অনেক মানুষ বছরের পর বছর বিজনেস আইডিয়া মাথায় রেখেও শুরু করেন না, শুধুমাত্র যদি ফেল করি এই চিন্তায়। কিন্তু ভয় আসলে কোথা থেকে আসে? মানুষের ব্রেইনে স্বাভাবিকভাবেই নিজের নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তাই নতুন কিছু সামনে আসলেই আনসার্টেইনিটি তৈরি হয়। তখন ব্রেন সম্ভাব্য রিস্ক খুঁজতে শুরু করে। ফলে বাস্তবে বড় কোনো ডেঞ্জার না থাকলেও মাইন্ড ভয় তৈরি করতে পারে। বিশেষ করে ভবিষ্যতের অনিশ্চয়তা মানুষকে মানসিকভাবে আটকে রাখে। ধরুন কেউ অনলাইনে বিজনেস শুরু করতে চায়, কিন্তু আগে কখনো না করায় ব্রেন অটোমেটিক্যালি নেগেটিভ কল্পনা করতে থাকে। কিন্তু অন্য মানুষের ওপিনিয়নের ভয় এত পাওয়ারফুল কেন? অর্থাৎ অন্য মানুষ কি ভাববে, লোকে কি বলবে, এইটার ভয় এত পাওয়ারফুল কেন? মানুষ ফেইলিউরের চেয়ে জাজমেন্টকে বেশি ভয় পায়, অর্থাৎ লোকে কি বলবে। অনেক মানুষ আসলে কাজ করতে ভয় পায় না, বরং মানুষ কি বলবে সেটাকে ভয় পায়। পরিবার, বন্ধুবান্ধব কিংবা সমাজ জাজ করতে পারে, এই চিন্তা অনেক সময় কনফিডেন্স নষ্ট করে দেয়। ফলে মানুষ নিজের কমফোর্ট জোনের মধ্যেই আটকে থাকে। ধরুন কেউ কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, কিন্তু পরিচিত মানুষ হাসাহাসি করবে এই ভেবে শুরুই করতে পারে না। তাহলে সাকসেসফুল মানুষেরা ক্রিটিসিজম কিভাবে হ্যান্ডেল করে? অর্থাৎ লোকে কি বলবে অথবা বললো কটু কথা, নেগেটিভ কথা, এই বিষয়টাকে তারা কিভাবে হ্যান্ডেল করে? সাকসেসফুল মানুষ ভয় পায় না, ব্যাপারটা আসলে পুরোপুরি এমন না। সাকসেসফুল মানুষও ভয় পান। পার্থক্য হলো তারা ভয় থাকা সত্ত্বেও অ্যাকশন নেন। করেজ মানে ভয় থাকা নয়, বরং ভয় নিয়েও সামনে এগিয়ে যাওয়া। ছোট ছোট অ্যাকশন ধীরে ধীরে কনফিডেন্স তৈরি করতে সাহায্য করে। প্রথম পাবলিক স্পিকিংয়ের আগে অনেক এক্সপেরিয়েন্সড স্পিকার তারাও নার্ভাস ফিল করে। তাহলে কনফিডেন্স আসলে কোথা থেকে আসে? কনফিডেন্স অ্যাকশনের পরে আসে, আগে না। অনেক মানুষ কনফিডেন্ট আসার অপেক্ষা করে, কিন্তু বাস্তবে রিপিটেড অ্যাকশন থেকেই কনফিডেন্স তৈরি হয়। শুরুতে অকওয়ার্ড লাগতে পারে, অস্বস্তি লাগতে পারে, ভুলও হতে পারে, কিন্তু এক্সপেরিয়েন্স ধীরে ধীরে ভয়টাকে কমিয়ে দেয়। ধরুন প্রথম ভিডিও আপলোড করতে ভয় লাগলেও 50টা ভিডিও করার পরে অনেক কিছুই একদম ন্যাচারাল ফিল হতে শুরু করে। এইটা কোনো ব্যাপারই না, পান্তা ভাত। কিন্তু ভয় পুরোপুরি দূর করা কি সম্ভব? ভয় কখনো পুরোপুরি চলে নাও যেতে পারে। মানুষের জীবনে ভয় পুরোপুরি শেষ নাও হতে পারে। জীবনের প্রতিটি নতুন ধাপের সাথে নতুন অনিশ্চয়তা আসে। কিন্তু শক্ত মানসিকতার মানুষ ভয় থাকার পরেও নিজের উন্নতি চালিয়ে যান। কারণ তারা বুঝেন কমফোর্ট জোন বা নিরাপদ জায়গা শান্ত মনে হলেও সেখানে আসলে উন্নতির সুযোগ সীমিত। বিজনেস বড় করার সময় অনেক অভিজ্ঞ উদ্যোক্তারাও মনে মনে নতুন ধরনের ভয় পেতে পারে, তাদের মধ্যে ভয় কাজ করে। তাহলে প্রশ্ন হলো, সফল মানুষ সবচেয়ে পাওয়ারফুল বা শক্তিশালী অভ্যাস কোনটি?